আসসালামু আলাইকুম। ইতিপূর্বে আমরা অনেক পরামর্শ দিয়ে থাকি, তারই ধারাবাহিকতায় আজকে একটা পরামর্শ আবারও শেয়ার করতে চাই। কারণ এই পরামর্শটা আমরা আগেও কয়েকবার শেয়ার করছিলাম। দেখেন এখানে একটা গাছ, পেঁপে গাছ লাগাইছি। কারণ পেঁপে গাছটা লাগানোর অনেক কারণ আছে। এখানে একটা আমাদের পেঁপে গাছ ছিল, এই পেঁপে গাছটা মানে ভেঙে গিয়েছিল ঝড়ে। জন্য ভেবেছিলাম এটা মারা যাবে, ওইটা কেটে দিয়েছিলাম ভালো করে, যাতে ওইখান থেকে অনেক উপর থেকে ভেঙে গিয়েছিলো। এখানে নিচে থেকে ভেঙে যাওয়ার কারণে, মানে উপর থেকে ভেঙে যাওয়ার কারণে নিচে কেটে দিয়েছিলাম। দেখেন কীভাবে কেটে দিয়েছিলাম, যাতে এখান থেকে আবার নতুন ডাল গজিয়ে পরবর্তীতে ফল হতে পারে। আর যদি এটা না বাঁচে, সেই জন্য আমরা চেষ্টা করছিলাম যে এখানে আরেকটা গাছ লাগিয়ে দেবো। আরেকটা গাছ লাগানোর কারণে এখান থেকে যে ফল হবে, তো এখানে এই জায়গাটা আমার মানে থাকবে না, ফল থাকবে না, এরকমের কোনো গাছ থাকবে না। তাই দেখেন এখানে যে হয়েছিল, তা এইখান থেকে মোটা একটা ডাল হয়ে দেখেন এখানে কত সুন্দর ফল হয়েছে। আল্লাহর দেয়া নেয়ামত অস্বীকার করা যায় না, এটা 100% মানুষ হিসেবে বিশ্বাস করবেন। এবং যারা ধর্ম ভীরু না, তারাও বিশ্বাস করার চেষ্টা করবেন, কারণ এখানে চেষ্টার কোনো ত্রুটি নেই। এখানে আল্লাহ কীভাবে দিয়েছে, আমি তো নিজেও অবাক হয়ে যাই যে এখান থেকে গাছটা আমরা কেটে দিয়েছি। আমার মনে করছিলাম উপর দিকে হবে, দেখেন এখানে গাছটা ওইখানে ভেঙে যাওয়ার কথা ছিল ডালের ভারে, মানে ফলের ভারে ডালটা, তারপরে এখানে ফল হয়েছে। ও নিজেকে নতুনভাবে দেওয়ার জন্য আমার যেভাবে দেওয়ার চেষ্টা করে সে সেভাবে থেকেই পারে। দেখেন এখানে আমি আর কীভাবে বলবো, এইভাবে আপনার চেষ্টা করবেন। আমি অনেক কথা বলি, যদিও আজকে মাথা ব্যথা করতেছি অনেক কথা বলার কারণে। আমরা অর্গানিক ফ্রুট আমরা আমাদের পেজ থেকে সেল করে থাকি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।